দর্শক, আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা সেই শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা জুতো হাতে তাকে ধাওয়া করেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহজাহান ওমরের যে গাড়িটি রয়েছে সেটির আশেপাশে আমরা দেখতে পাচ্ছি বিএনপির যে নেতাকর্মীরা তারা জুতা নিয়ে তাকে অপরাধ করার জন্য কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ির সাথে ডিম মারা হচ্ছে। দর্শক, শাহজাহান ওমরের আটককৃত গাড়ির উদ্দেশ্য করে ডিম মারছেন বিএনপি নেতাকর্মীরা, দেখতে পাচ্ছেন। Ele que nem um garoto primário. Não flash já vai. Tudo mal ligado. Malo sim. Dia ada lagi satu. Apa? সব হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ
আমি আমি কালকে বরিশাল আসছি। সকালে কি হয়েছিল? কালকে বরিশাল আসছি, আজকে বিকালে বরিশালে এরিয়া কমান্ডার আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য দাওয়াত করেছে। দাওয়াতের কাগজ আমি দেখিয়েছি। সকালে আমি আমার গ্রামের সাঙ্গুরি গেছিলাম। কিছুদিন আগে আমার বোন করণের ডাক্তার খালেদা খান ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় উনি বলে গেছেন গ্রামে একটা জনসাধারণের উপকারার্থে একটা কবরস্থান করার জন্য। আমি সেই কবরস্থানের জায়গা জমি মেপে যারা কাজ করবে তা দেখিয়ে আসবো, এই আমার উদ্দেশ্য। জালকাঠি বেরোয় উত্তরবঙ্গে আসার সময় 50-60টা লোক কাটা বন্দুক, রাইফেল, পিস্তল, রামদা, দাও, লাঠি ছুটা নিয়ে আমার অতর্কিত হামলা করে। আমার গাড়ি ভেঙে চলে পড়ে। গাড়ির স্পিডটা রেখে আমার রক্তাক্ত হই। আমার ড্রাইভার আহত হয়, আমার ক্লার্ক হাইকোর্টে সেও আহত হয়। তো আমি ওইখান থেকে ঘুরে থানায় আসলাম। থানায় আসে এজাহার করতে এনরা বলে যে কালকে রাত্রে আমার নামে নাকি একটা কাঠাইলে মামলা হয়েছে, এই জন্য দে আর শোয়িং মি আর শোন অ্যারেস্ট। আমি এখন আপনাদের ইচ্ছায়, আল্লাহর দোয়ায়, আমাদের পুলিশের এফিসিয়েন্সি জোরে আমি জালকাঠি কোর্টে যাচ্ছি। নাম আমি দিয়েছি। আমি যাদেরকে চিনেছি আপনি দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত ছিলেন, হঠাৎ করে নাম করে বলতে হবে, অত অস্ত্র দিলেন না। দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত ছিলেন, আরে বাবু ওগুলো বাদ দেন। আচ্ছা, দিস হ্যাজ নাথিং টু ডু উইথ পলিটিক্স। আপনার স্বাধীনতা আছে, আজকে জামাত করবেন, কালকে করবেন হাত পাখা, ইট ইজ ফান্ডামেন্টাল রাইট। পার্টি কারো বাধ্যতা সম্পত্তি না। এক সেকেন্ড। আসামির হইলে মনিরুজ্জামান মেম্বার মনির, তার ভাই নাজমুল, তার ভাই এনাম, তার ভাই আজিজুল, তাদের বাবা হইল আবু বকর, সৈয়দ আবু বকর। আরও সাখাওয়াত হোসেন রাফি, রফিকুল ইসলাম মৃধা, টুকু পেংরি, সুমন পেংরি, রতন যোগী রাজাপুর, পলাশ ফরাজি রাজাপুর। এদের কি কোনো দলীয় পরিচয় আছে, কোনো রাজনীতি? তা আমি যাই না। আমি সারা সন্ধ্যা থেকে সকাল থেকে বলি তাড়াতাড়ি করে। মামলা সম্পর্কে আপনি কিছু আসলে জানেন কিনা? কাঠালিয়া একটা মামলা থানায় গেছিল, ওসি সাহেব বাকোয়াস মামলা দেখে মামলা ফেলে দিয়েছে। তারপরে গেছে জালকাঠি কোর্টে। জালকাঠি কোর্ট বলতে তদন্ত করে যদি এভিডেন্স পাওয়া যায় তাহলে মামলা নেবা। তদন্ত করে গত 2 মাসে কোনো মামলা হয় নাই। কালকে আমি বরিশাল আসছি, আজকে রাত্রে তোরা মামলা হয়েছে। ওই মামলা আপনাকে আর দেখানো হয়েছে কত মামলা কালকে আমার করে কে জানে। এই বিষয়টা আপনার কেমন লাগছে? এটাকে আপনি কি বলবেন? আমি ফ্রিডম ফাইটার, আমি বিরুদ্ধম। আই গিভ এ ড্যাম টু দিস থিং। এগুলো কোনো ঘটনা নাকি আমাদের জীবনে? আমি আবার এমপি হবো এই দেশে, আবার এই দেশে মন্ত্রী হবো। লুট করে রেখে রাখো, লেগে রাখো। নিছি ভাই।
বাংলা ভাষাভাষীদের আমরা একটি শব্দ জানি, মীর জাফর। সেই বাংলাদেশের মীর জাফর, শাহজাহান ওমর। আমরা মীর জাফরকে দেখার সুযোগ আমাদের হয় নাই। নতুন প্রজন্মরা আজকের মীর জাফরকে দেখেছে। জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সকল সুবিধা নিয়ে দল যখন একটি বিশেষ অবস্থার মধ্যে হাজারো নেতা কর্মী কারান্তরীণ, লক্ষ লক্ষ মির্জাফরি করে দল থেকে উনি বেগে গিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছে। সারা বাংলাদেশের মানুষ ওনাকে কুলাঙ্গার হিসেবে খেতাব দিয়েছে। কুলাঙ্গার শাহজাহান ওমর আজকে রাজাপুর থেকে পুলিশের হাতে ধৃত হয়েছে। সারা বাংলাদেশের মতো ঝালকাঠির যারা শান্তিকামী জনগণ, জাতীয়তাবাদের আদর্শ সৈনিক, আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, এই শাহজাহান ওমরের উপযুক্ত বিচার দাবি করছি। আমাদের হাজার হাজার নেতাকর্মীর উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। বিশেষ করে জুলাই আগস্টের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, সেইখানে তার ইন্ধনে শত শত ছাত্র, মহিলা, অসহায় পুরুষদেরকে হত্যা করা হয়েছে। আজকের এখান থেকে তাকে এই হত্যাকারীদের দোষর হিসাবে তার হত্যার দাবি, ফাঁসি দাবি করছে। শাহজাহান ওমরের গ্রেপ্তারে আমরা সবাই সন্তুষ্টি প্রকাশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের মুনাফেক মীর জাফর শাহজাহান ওমর আজকে গ্রেপ্তার হয়েছে এবং ইতিমধ্যে আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা ইতিমধ্যে জেনেছেন ঝালকাঠি কোর্টে তার বিরুদ্ধে, তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নাই। কারণ হলো সে হইল একটি মুনাফেক, সে হইল একটি বেঈমান। আমরা ঝালকাঠিবাসী সহ সারা বাংলাদেশের মানুষ মীর জাফরের ফাঁসি অনতিবিলম্বে কার্যকর করতে চাই এবং শাহজাহান ওমরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এই বেঈমান শাহজাহান ওমর গ্রেপ্তার হয়েছে। এই গ্রেপ্তার শুধু নয়, এটা জনতার দাবি হচ্ছে এই বেঈমান শাহজাহান ওমরকে ঝালকাঠি সহ সারা বাংলার ছাত্র জনতা, সাধারণ মানুষ এর ফাঁসি দাবি করছে এবং অনতিবিলম্বে তার ফাঁসির দাবিতে সারা বাংলাদেশ সহ ঝালকাঠি জেলা ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার ফাঁসির দাবি চায় এবং অনতিবিলম্বে তার ফাঁসির দাবি কার্যকর করতে হবে। ঝালকাঠির মানুষ, আমাদের মূল কথা হলো যে সে স্বৈরাচারের দোষর। সে এই মানুষ, এই ঝালকাঠি, রাজাপুর, কাঠালিয়া প্রত্যেকটা মানুষের সাথে সে বিশ্বাসঘাতকতা করছে, বেইমানি করছে, মানুষের আবেগে সে আঘাত করছে। প্রত্যেকটা মানুষ আশা করছিল যে সে নির্বাচনে আসবে না, সে এখানে বিএনপির সাথে আন্দোলনে থাকবে, কিন্তু সে এখানে রাত্রের অন্ধকারে সে মীর জাফরের মতো শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে নির্বাচনে গেছে, যে কারণে মানুষ তাকে প্রত্যাখ্যান করছে। আমরা তারই প্রেক্ষিতে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি যে তার পক্ষে কোনো আইনজীবী এখানে দাঁড়াবে না, আমরা তাকে আইনি সহায়তা দেবো না। আজকে কোনো আইনজীবী সেখানে দাঁড়ায় নাই, কেউ আমরা তাকে আইনি সহায়তা দেই নাই, আমরা সেই সিদ্ধান্তে অটল আছি। এই মীর জাফর বেঈমান, গাদ্দার, দালাল, ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষ হিসেবে তিনি বাংলার জমিনে, বাংলার আকাশে বাতাসে আখ্যায়িত হয়েছে। আজকে তার গ্রেপ্তারের মধ্য দিয়া আমরা আরেকটি ভাবে, সুন্দরভাবে আমরা একটি মুক্ত জীবনযাপন করতে পারবো, যেহেতু সে ছিল বড় চাঁদাবাজ, বড় মুনাফেক। আমরা এই যে গ্রেপ্তার হয়েছে, আমরা ঝালকাঠির বিএনপি পরিবার যারা আছে, আমরা তাঁতি দলের পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমরা সবাই সন্তোষ প্রকাশ করছি এবং দৃষ্টান্তমূলক তার আমরা শাস্তি দাবি করছি।